অর্ডিন্যান্স জারি করা, রেফারেন্ডাম, গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে। আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগেই সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব। কিন্তু যারা যুক্তি দিচ্ছেন 2 বছর পরে হবে, এই শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ রক্ত দেয়নি, এত মানুষ শহীদ হয়। আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, এখনো 5 ঘন্টা সময় আছে, 4.5 ঘন্টা সময় আছে। আপনি 5টা সময় আনবেন কি? আপনি জাতিকে পড়ে শোনাবেন? আপনি দেখবেন কোন ষড়যন্ত্র, কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লারেশনে না হয়। আপনি প্রয়োজনে সংশোধন করুন, তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে। আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার বলেছে, পিআর পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই। কি বলেন, ঠিক কিনা? আমরাই শুধু নয়, বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন প্রত্যেক এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। একটা দলের নেতা বলছেন, যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না। আমি খুব বিস্মিত হই, আপনি একজন নেতা এই কথা কি করে বললেন? ইভিএম আর পিআর কি এক হলো? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, নাকি বলেন? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, পিআর কোনো মেশিন নয়। পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম। আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক বিশ্বে গৃহীত হয়েছে। আপনি ইভিএম এর সাথে পিআরকে, বাঙালিকে হাইকোর্ট ডাকাতি হয় না। এখন বাংলাদেশের হকার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুরগিওয়ালাকে জিজ্ঞেস করবেন, এইসব কথার ব্যাখ্যা, রাজনীতির খবর তাদের কাছে খুব ভালো আছে। কি বলেন? এরা ইভিএমও বোঝে, ইয়া পিআরও বোঝে। মানে এইগুলো দেখায় বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না। পিআর মেনে নিন। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না, জঘন্য, ঘৃণ্য, নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে। স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি, কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ, কতটা সক্ষম, স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে। প্রিয় ভাইরা আমার এবং দেশবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের কাছে আগাম আমি বলে যাই, আমরা 16-17টা বছর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি। কি বলেন, ঠিক কিনা? জেল কেটেছি, জীবন দিয়েছি। আমাদের প্রিয় নেতা মাওলানা নিজামী মুজাহিদ কামরুজ্জামান মীর কাসেম আলী কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারা ওই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। অধ্যাপক গোলাম আজম, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আব্দুল খালেদ মন্ডল, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল সোহান সাহেবের মতো বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। কি কারণে? আমরাই যে ইনসাফপূর্ণ বাংলাদেশের জন্য তারা লড়াই করেছিলেন। আবু সাইদ মুগ্ধের মতো নিজামী সাইদরাই নতুন বাংলাদেশের যোদ্ধা ছিল। এত ত্যাগ, এত রক্ত যেন বৃথা না যায়। প্রধান উপদেষ্টাকে বলবে, ইতিহাস স্মরণ করবেন। আমরা একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে জাতি 17 বছর অপেক্ষা করতে পারে, প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে আপনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন, আমরা বলছি জুন যেন ক্রস না করে, ফেব্রুয়ারি, ওকে আপনি ফেব্রুয়ারিতেই করুন। এই সময়ের মধ্যে আমাদের এই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব, এগুলো আপনাকে মানতে হবে। অহেতুক যুক্তি দিয়ে বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশ অন্ধগলিতে ঠেলে দেন, আমরা আর রক্ত দিতে চাই না। অনেক রক্ত এই জাতি দিয়েছে, 52-তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, আমরা 24-এর জুড়ে গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছি। এই রক্ত আর বারবার দিতে চাই না। এই রক্তই সংগ্রাম হোক, শেষ সংগ্রাম মুক্তির জন্য। আমাদের এই যে নেতৃবৃন্দ বক্তৃতায় বলল, শিবিরের সেক্রেটারি জেনারেল, ছাত্ররা তো কোটার আন্দোলন থেকে এসে আন্দোলনে এক দফায় গেল। ছাত্রদের স্বার্থ না হয় আপনারা বলবেন, কিন্তু যে রিক্সাওয়ালা, যে ফেরিওয়ালা, যে ছোট্ট শিশু জীবন দিল, তারা তো কোনো বিসিএস আর কোনো পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি। একটি সোনার নতুন বাংলা, ইনসাফ, সুবিচার, সোনার বাংলা তারা চেয়েছে। ডক্টর প্রফেসর ইউনূস
আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান। আপনার প্রতি কিন্তু বল কোনো আবেগে তাড়িত হয়ে, কোনো দলের চাপে, কোনো পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি প্রতি স্বীকার করবেন না। কারণ আপনি নিজেই ক্ষমতায় আসেননি। আমরা জানি আপনার কোনো ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল না। জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগণ, এই রক্তাক্ত জনগণের তারাই আকাঙ্ক্ষা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল। কি বলেন? আপনাকে আমরা কনগ্রাচুলেট করেছি, এখনো ধন্যবাদ জানাই। আপনি বলেছেন যা দুনিয়ার কোনো ক্ষমতাসীন ব্যক্তি বলতে পারে না, তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি, আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব। আপনাকে স্যালুট জানাই, কিন্তু তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারো সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেন। এটা আমরা দেখছি।
কোথায় ভালো হয় বিজয়ের বিজয়ের দিন হোক ঐক্য গড়া মুক্তির ভাবনায় দুঃখ ভরা বিজয়ের দিন হোক ঐক্য গড়া মুক্তির ভাবনায় দুঃখ ভরা বিজয়ের দিন হোক ঐক্য গড়া মুক্তির ভাবনায় দুঃখ ভরা এগিয়ে চলার গান স্বপ্ন এগিয়ে চলার গান স্বপ্ন এগিয়ে চলার গান স্বপ্ন শ্রমিক বাজারে বলে চাই গাড়ি চালায় বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত বিধায়কের বায়না
ব্যবসায়ীদের প্রতিনিধিদের চাকরিয়াদের চাকরিয়া ইনশাআল্লাহ রূপসাতে চাকরিয়া সত্যঘাতে কিশোরে সত্যঘাতে সুহানা একই কথা ইনসাতে আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংসদে আমাদের সারা বাংলা ইসলামে সংসদে একই জুড়ে আমাদের ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন চলে আমার কাছে অভাবে স্বৈরাচার আসবে বিজয় 24শে জুলাই শিখিয়েছে আমায় করেছে কঠোর যদি দেখো অবিচার অন্যায় 24শে জুলাই শিখিয়েছে আমায় করেছে কঠোর যদি দেখো অবিচার অন্যায় যদি কেউ সমাজে অত্যাচার ফেরায় নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন যদি কেউ সমাজে অত্যাচার ফেরায় নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন কেউ না কোথাতে ভয় সেদিন বেশি দূরে নয় কেউ না কোথাতে ভয় সেদিন বেশি দূরে নয় জনতার হাতে হবে মেরে পরাজয় 24শে জুলাই শিখিয়েছে আমায় করেছে কঠোর যদি দেখো অবিচার অন্যায় 24শে জুলাই শিখিয়েছে আমায় করেছে কঠোর যদি দেখো অবিচার অন্যায় উচ্চতর শক্তি শিখিয়ে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 আল কোরআনের আলো সংসদে আলো আল হাদিসের আলো ভাই বলে নাই আজকে দাঁড়া আরে দাঁড়াইতে বসে তোমারে ট্রেনের ওইটা ছবিটা তো একটু দেখতে পারে